माइक बंद कर दो, माइक बंद कर दो, माइक बंद कर दो। রায়গঞ্জ লোকসভার প্রার্থী হিসাবে আজকে আমি বাম কংগ্রেস জোটের আমাদের নেতৃত্বদেরকে নিয়ে আজকে আমাদের প্রথম কর্মী সভা। সেই কর্মী সভায় আমাদের ইসলামপুর বিধানসভা সমস্ত কর্মীরা এখানে উপস্থিত ছিলেন, তার সঙ্গে নারী শক্তির সদস্যরাও এখানে এসেছিলেন। তারা এখানে এসে আমাদেরকে সমর্থনও দিয়েছেন। আমরা যে আগামী দিনে ইসলামপুর বিধানসভায় রায়গঞ্জ লোকসভা প্রার্থী হিসাবে যে প্রচার করব সেই কথাগুলো আমরা বলেছি, এবং যে কেন আমরা ভোট চাইব, আজকে তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে আমরা বাম কংগ্রেস জোট এক হয়ে কেন লড়াই করছি সেই বার্তাগুলো আমরা দিয়েছি। বলছি আজকে তৃণমূলের তরফ থেকে আজকে মহিলাদের ভোট পাওয়ার জন্য একটা নতুন প্রস্তাব তৈরি করছে, নামবে তৃণমূলের কর্মী তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে বোঝানো হবে, পাশাপাশি যে মহিলাদেরকে প্রকল্প রয়েছে যেমন লক্ষ্মী ভান্ডার এইসব প্রকল্প দেওয়া হবে প্রচারের মাধ্যমে। কি বলবেন? দেখুন, এই মহিলাদেরকে নিয়ে লক্ষ্মী ভান্ডারের নামে, কন্যাশ্রীর নামে, রূপশ্রীর নামে যে রাজনীতির একটা নোংরামির পর্যায়ে নিয়ে গেছে সরকার, একটা সরকারি প্রকল্পকে তৃণমূল তার রাজনীতিগতভাবে হাতিয়ার করছে। এর আগে বাম সরকারে, তার আগে কংগ্রেসের সরকারে বা কেন্দ্রে যখন কংগ্রেস ছিল তখনও মহিলাকে, পুরুষকে, কৃষককে সকলের জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা ছিল, সেই নিয়ে কোনোদিন আমরা রাজনীতি করিনি। কিন্তু তৃণমূল আজকে এতটাই অসহায় হয়ে গেছে যে তারা নিজের কাজ দেখাতে পারছে না। মানুষকে যে আমরা দিয়েছি কি 500 টাকা, সেই 500 টাকার গুণগান দেখানো ছাড়া আর ওদের কাছে কিছু। বলছি দাদা, কৃষ্ণ কল্যাণীর কাছে ভিক্টর কোনো ফ্যাক্টর না, মন্তব্য করছে কৃষ্ণ কল্যাণী। আরে আমি কৃষ্ণ কল্যাণীর কাছে ফ্যাক্টর হতেও চাই না। ভিক্টর ফ্যাক্টর আছে কি না সেটা 26 তারিখে জনগণ প্রমাণ করে দেবে। আর যদি ভিক্টর ফ্যাক্টর না থাকে তাহলে আজকে তৃণমূল আর বিজেপির মুখে ভিক্টর ছাড়া অন্য কোনো কথা বের হয় না কেন? যদি ফ্যাক্টর না থাকে কল্যাণীকে আমার নাম লওয়ার দরকার কি? বিজেপি প্রার্থী কাশিফ পাল যেদিন ওনার নাম ঘোষণা হয় তার পরের দিনই সাংবাদিক বলেছেন যে তার প্রধান প্রতিপক্ষ কংগ্রেস, তিনি তৃণমূলকে কোনো ফ্যাক্টর মনে করছেন। কি বলবেন? এটাই তো বলছি আমি, তৃণমূলের কোনো প্রার্থী নয়, সেই লড়াইটা হচ্ছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। কেন তৃণমূল কোনো প্রার্থী দাঁড় করাতেই পারেনি। এটাতে তৃণমূল সরকারের থেকে যদি প্রার্থী না দিতে পারে, এটা তৃণমূলের জন্য একটা লজ্জা, তৃণমূলের নেতৃত্বের জন্য লজ্জার বিষয়। যে তৃণমূল নিজের কোনো প্রার্থী দাঁড় করাতে পারেনি। বিজেপি সঙ্গেই আমাদের লড়াই আছে। তৃণমূল যাকে দাঁড় করেছে সেও বিজেপি, বিজেপি যাকে দাঁড় করাচ্ছে সেও বিজেপি। তৃণমূলের প্রার্থী আছে কোথায়? একটা বিষয় বলছিলাম, আজকে এই মঞ্চ থেকে আপনি ইসলামপুরে যে তৃণমূলের ব্লক সভাপতি রয়েছে জাকির হোসেন, তার পেন খুলে তালা করার একটা নাম দিয়েছে। আমি বলেছি যে যারা এই মস্তানি দেখাচ্ছেন, মানুষের উপরে যে ভয় দেখিয়ে মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের জমি দখল করা, তাদের উপরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদেরকে তৃণমূলের ঘরে বন্ধ করে রাখা, প্রয়োজন হলে এদের বিরুদ্ধে লড়াই করলে এরকম লোকদেরকে জনগণকে দিয়ে প্যান্ট খুলে তাড়া করাবো। এটা বলছি। দাদা, বিষয়টা হচ্ছে যে সাধারণ ভোটাররা বলছেন আপনারা তিনজনই যে ভোটে দাঁড়িয়েছেন, বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল, তিনজনই দল বদলু। কি বলবেন? দল বদলু যদি বলে ওটা ওদের কথা, কিন্তু দল বদলুর মধ্যে আমি ক্ষমতার লোভে কোনোদিন দল পরিবর্তন করিনি। আমি লড়াই করার জন্যে বামফ্রন্ট থেকে কংগ্রেসে এসে, যে কংগ্রেসে দাঁড়িয়ে আমি আজকে এখানে লোকসভা প্রার্থী হয়েছি, বিগত দিনে কংগ্রেসকে শক্তিশালী করে আমি এখানে নিয়ে এসেছি। আজকে কংগ্রেস লড়াই করছে, সেখানে আমি লড়াই করার জন্য, আমি ক্ষমতার লোভে
সরকারও যেতে পারতো, আমি তৃণমূলে যাইনি তো। সাধারণ মানুষ আশঙ্কায় আছে যে জিতলে আপনারা আবার দল পরিবর্তন করতে পারেন, কিভাবে মানুষকে আশ্বস্ত করবেন দাদা ভোটারকে? আমাকে মানুষকে আশ্বস্ত করার প্রয়োজন নেই, মানুষ আমার প্রতি আস্থা রেখেছে। মানুষ জানে ভিক্টর লড়াই করার জন্য আছে, আমি যেখানে থাকবো সেখানে জনগণের জন্য লড়াই করব। সে ক্ষমতায় থাকার আমার যদি লোভ থাকতো আমি ক্ষমতার সঙ্গে গিয়ে এতদিনে মিশে যেতাম, কিন্তু আমি ক্ষমতা ত্যাগ করে আমি লড়াই করার জন্য কংগ্রেসে এসেছি। তৃণমূল প্রার্থী বলছে জেলার দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু আজকের মানে এই সভাতে ইসলামপুর জেলা নিয়ে আজকে এটা হচ্ছে লোকসভার লড়াই, লোকসভার লড়াই, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করার লড়াই। আর জেলা বিভাজন করা বা জেলাতে গিয়ে আলাদা ডিস্ট্রিক্ট করা এই কাজটা হচ্ছে রাজ্য সরকারের। আমি যদি সাংসদ হতে পারি তাহলে কালকে আগামী দিনে এই আন্দোলন আমার থাকবে, এই লড়াই নিয়ে আমি রাজ্য সরকারের সঙ্গে লড়াই করব। তৃণমূল কংগ্রেস বলছে যেরকম বলছেন যে আপনাকে প্রতিপক্ষ মনে করছেন, বিজেপি প্রার্থী বলছে আপনাকে প্রতিপক্ষ মনে করছে, আপনি কাকে প্রতিপক্ষ? বললাম তো বিজেপিকে প্রতিপক্ষ মনে করছি। বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হবে। তৃণমূলের প্রকৃতভাবে তৃণমূলের কোনো প্রার্থী রায়গঞ্জ লোকসভাতে নেই। তৃণমূল কংগ্রেসের অভিযোগ একটা যে আপনাদের বিধানসভায় ভোট, তারা বক্তব্য বিধানসভায় যাদের একটাও সিট নেই, হ্যাঁ, বাম কংগ্রেসের, তারা আবার এমপি হবে কোথায়? আমাদের বিধানসভায় একটাও আসন নাই, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু বিধানসভায় জনগণ আছে, জনগণ ভোট দেবে, বিধায়ক ভোট দেবে না। বিধায়কের ভোটটা ওরা রেখে নিক, জনগণের ভোটটা আমাকে দিয়ে দিন, বাস হয়ে গেল কথা। তৃণমূল বলছে যে আপনারা ভোট কাটতে এসছেন, কি প্রতিক্রিয়া থেকে? ভোট কাটতে এসছেন কংগ্রেস, তৃণমূল। এটা হচ্ছে হাস্যকর ব্যাপার কি তৃণমূল বলছে আমরা ভোট কাটতে এসেছি। যে তৃণমূল বিজেপিকে জেতাবার জন্য বিজেপির লোককে প্রার্থী করে বিজেপির সুবিধা করে দিচ্ছে কি কালকে যদি বিজেপিকে তৃণমূলকে জিতিয়ে দিতে পারলে মোদির গোদের পুলিশে পাঠিয়ে দিতে পারবেন কৃষ্ণ কল্যাণীকে, সেই ব্যবস্থা উনি করছেন। তো তৃণমূল হয়ে বিজেপির কাজ উনি করছেন, আমরা তো লড়াই করছি। আর আমাদেরকে এটা বোঝাতে হবে না কি আমরা কি করছি, আমরা লড়াই করতে এসেছি। রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলকে এক করে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন। সেখান থেকে বিজেপিকে মদত দেওয়ার জন্য মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়েছিলেন। বলছি বিক্রম সাহেব, আপনি হচ্ছে উন্নয়নের কথা বলছেন, অনুন্নয়ন হয়েছে, শিক্ষা নিয়ে বলছেন, কলেজ দিয়ে বলছেন। আপনার প্রতি সরাসরি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যারা প্রচার করছে তারা বলছেন আপনি এবং আপনার পরিবার 4 দশক চাকুলিয়ায় ক্ষমতা ছিলেন, কলেজ করতে পারেননি, অনুন্নয়ন কেন অনুন্নয়ন? একদম ঠিক বলেছে। আমি 4 দশক ধরে আমার পরিবার রাজনীতিতে আছে, তো যে 4 দশকের ইতিহাস যদি তুলে দেখে, তৃণমূল তো ইতিহাস পড়ে না, তাদেরকে ইতিহাসটা একটু পড়ে দেখতে বলুন। যে 4 দশকের 1977 সালে আমার বাবা প্রথম বিধায়ক হন, তখন আমাদের এলাকায় শিক্ষাগতভাবে চাকুলিয়ায় মাত্র 2টো স্কুল ছিল, একটা মনোরা হাই স্কুল, একটা তরিয়াল হাই স্কুল, আর এদিকে গোয়ালপুকুরে লোধান হাই স্কুল, এই ছাড়া কোনো স্কুল ছিল না। এই 77 থেকে 94 আমার বাবা থাকলেন, 94 থেকে নিয়ে 2006 আমার কাকা থাকলো, আর 2009 থেকে আমি 2021 থাকলাম। এই টেনিয়রের মধ্যে আমাদের ওই বিধানসভার মধ্যে আজকে 45টা হাই স্কুল আছে, 246টা প্রাইমারি স্কুল গোয়ালপুকুর 1-এ আছে, 177টা না 78টা গোয়ালপুকুর 2-তে আছে। এইগুলো উন্নয়ন কখন হয়েছে? এমএসকে হয়েছে, এমএসকে হয়েছে, এগুলো উন্নয়ন কোথায় হয়েছে? এগুলো চোখে পড়ে না। এগুলো আমরা করি কেন? আমাদের ওখানে স্কুল ব্যবস্থাই ছিল না। স্কুল ব্যবস্থা প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, তারপরে কলেজে যাবে। আমরা প্রাইমারি থেকে নিয়ে সেকেন্ডারি বেস তৈরি করে দিয়েছি। তারপরে এখন ক্ষমতায় মমতা ব্যানার্জি আছে, তাহলে এখন কলেজে যখন আমাদের ছাত্ররা পড়ুয়ারা কলেজে যাওয়ার মতন উপযোগ্য হয়েছে, তাদেরকে কলেজ দেওয়ার জায়গায় আপনি আছেন, তা কলেজ দিতে পারছেন না কেন? আমরা যখন ছিলাম যে দরকার ছিল সেটা আমরা করেছি, তো বাম সরকারের আমলে হয়েছে। করিম চৌধুরীকে বললেন নাটক করছে, কি কারণ? করিম সাহেব আপনাদের সামনে, মিডিয়ার সামনে যেভাবে আমরা ওনার কান্না দেখেছি, মমতা ব্যানার্জিকে উনি যেভাবে দোষারোপ করেছেন, কানাইয়া লাল আগারওয়াল জিকে যেভাবে উনি বলেছেন, তৃণমূলকে যেভাবে উনি বলেছেন, তারপরে নিজেকে বিদ্রোহী বিধায়ক বলে ঘোষণা করেছেন, তাহলে আজকে সেই বিদ্রোহী বিধায়ক কোথায় গেল? আজকে সেই বিদ্রোহী বিধায়কের ভূমিকা কোথায়? আজকে মমতা ব্যানার্জির গুণগান করছেন, কানাইয়াকে জড়িয়ে ধরছেন, আর আজকে ভোট চাইছেন কার নামে? তৃণমূলের নামে। বিজেপির লোককে ভোট দিতে বলছেন ইসলামপুরবাসীকে। তা আমার প্রশ্ন হচ্ছে ইসলামপুরবাসীর কাছে, করিম চৌধুরী সাহেবের কাছে, আপনি তৃণমূলের হয় ভোট চাইতে মানুষকে ভোট চাইছেন আর ভোট দিতে বলছেন বিজেপির প্রার্থীকে, কেন?
তো মানুষ কি আপনার কথায় সবসময় আবেগে বোকা বানবে? ইসলামপুর মানুষকে কি আপনি বোকা বানাবেন চিরকাল? এটা আর চলবে না। দাদা বলছি, আপনি তো বাম কংগ্রেস পার্টি, তো আজকে মানে সিপিআই বা ফরগুলো বা অন্য কোনো শরিক দলকে দেখা যায়? বাম কংগ্রেসের ছিল, এখানে সিপিআই আরএসপিও সবাইকে হয়েছে, কেউ এসছেন কেউ আসতে পারে, কিন্তু এটা বাম কংগ্রেস জোট হিসাবে আমাদের কর্মী সভা আছে, সেখানে বাম কংগ্রেসের মধ্যে সিপিআই আরএসপি যারা আছেন সকলের সঙ্গেই আমাদের আলোচনা করেই হয়েছে। বললাম আপনার বিরুদ্ধে যারা দুজন প্রার্থী হয়েছে বিজেপি এবং হচ্ছে তৃণমূলে, তারা চান্দার মালদার পার্টি, আপনি জনগণের কাছে ভোট ভিক্ষার পাশাপাশি টাকা ভিক্ষা করছেন, কি বলবেন নিশ্চয় সাহেব? তো এটাই তো আমি তো চাইছি কি যে পরম্পরাটা আমাদের রাজ্যে বা দেশে আরম্ভ হয়েছে, কি নির্বাচনে যদি কেউ একটা ভালো কৃষকের ছেলে দাঁড়াতে চায়, একজন রিক্সাওয়ালার ছেলে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তার যোগ্যতা আছে, তার মধ্যে মেধা আছে, সে জনপ্রতিনিধি ভালো হতে পারে, কিন্তু সে হতে পারে না কেন? কি তার কাছে টাকা নাই। আজকে আমরাই বলি কি ও টাকা খরচ করতে পারবে না বলে ওকে ভোট দেওয়া যাবে না। এই যে মানসিকতা তৈরি করে দেওয়া হয়েছে, এই মানসিকতাটাই হচ্ছে ভুল। এটা হচ্ছে পুঁজিবাদীদের একটা ষড়যন্ত্র। কি নির্বাচনে দাঁড়াবে কে? শুধু পুঁজিবাদীরা, যাদের পয়সা আছে, অর্থবল আছে, তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী। আমি এই মানসিকতাটাকে ভাঙতে চাইছি এই নির্বাচনের মধ্যে দিয়ে। জনগণের প্রার্থী জনগণই নির্বাচিত করবে, জনগণই তার জন্য খরচপাতি যা দেওয়ার জনগণ করুক না, আমিও আমার তরফ থেকে করব, জনগণও করুক। দাদা, লোকসভা নির্বাচনের মুখে আপনাদের প্রতীকে জিতে যিনি জেলা পরিষদ সদস্য হয়েছিলেন জাভেদ আখতার, উনি দল ছেড়ে চলে গেলেন। গোয়ালপুকুরে আরো একজন দল ছেড়ে যাওয়ার মুখে রয়েছে। কিভাবে এই সংগঠনটাকে মজবুত করবেন নির্বাচনের সামনে? যিনি চলে গেছেন তাতে আমাদের রাজনীতিগতভাবে আমাদের দলের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি উনি। ওনার গেলে বা ওনার থাকলে আমাদের কংগ্রেস দলে কোনো প্রভাব পড়ে। বাস একটা কথা বলতে পারি कि गैरों में कहाँ कम था, मुझे तो अपनों ने है लूटा, मेरी कश्ती थी वहाँ डूबी जहाँ पानी कम था। बस এটাই হলো। একটু টানি তাহলে